আসসালামু আলাইকুম সবাইকে নওগাঁর ভাবি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আনো নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি তোমাকে সবারই ভালো লাগবে। আজকে তিলকপুর হাটের থেকে আমার আব্বা 3 কেজির মতো গরুর গোশত আনছে, কিন্তু মানুষ এমন পর্যায়ে চলে গেছে যে মানুষও ঠকাতে দুইবারও ভাবে না। 3 কেজি গোশতের মধ্যে বেশিরভাগই তেল দিয়ে দিছে, তার সাথে একটা আনিছে বড় থেকে সিলভার কাপের মাছ। এই সিলভার কাপ মাছ আনার কারণ হলো সিলভার কাপ মাছ আমি অনেক পছন্দ করি, এই জন্য আমার মা আনবার কইছিল। তার সাথে এটি হাঁসক খাওয়ানোর জন্য আমার আব্বা ধান কেটে এনে থুইছে। আমার আব্বাকে প্রায় সব ধানই পেকে গেছে, এটা নিয়ে ধান পেকে গেছে, ওইটা নিয়ে আবার আলু লাগানোর ধুমও পড়ে গেছে। তো বাজার আনতে আনতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমার মাও তাড়াহুড়া করে মাছের আঁশগুলা ছাড়ে লাউছে কোটার জন্যে। এই তো মাছগুলা কুটা হয়ে গেছে সুন্দর করে, এখন ভালো করে ধুয়ে নিবে। এটি আমার মা মাছ ধরছে আর আমার সাথে গপ্প করছে যে আলু লাগান শেষ হলো, কালকা থেকে বলে দাওয়াত পানি হবে, এই যদি দাওয়াত পানি হয় তাহলে আলুগুলা পচে যাবে। আঁকা ভাকা লাগানো হলো আঁকা ভাকা তোলার জন্য, এই আঁকা ভাকা তোলা হবে না, আলু সার ফসফেট মানুষজন সব কষ্ট শেষ। এই কথা শুনে আমি আবার আমার মা কছি যে আল্লাহর উপরে ভরসা করো, কিছুই হবে না, আল্লাহ যা করবে ভালোই করবে, অত চিন্তা করা লাগবে না। একজায় সকাল থেকে এমন পানি শুরু হয়েছে, থামার কোনো নাম নাই কো। প্রায় 11টা বাজে গেছে, তারপরে টিপ টিপ করে পানি হচ্ছে। এই পানি হওয়া থেকে আমার বাপ মায়ের চিন্তা শুরু হয়ে গেছে, কারণ কয়দিন আগে আলু লাগাছে, ইনকারে যদি প্রতিদিন পানি হয় তাহলে আলুগুলা পচে যাবে, সেই আলুগুলা আর হবে না। এই জন্যে কষ্ট করে আবার নতুন করে আলু আনে, সেই আলু টাকানোর পর আবার সুন্দর করে লাগানো লাগবে। তো একজার ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকো।